সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাংলাদেশের সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তাদের পিতামাতা এবং সারাউন্ডিং যে অভিভাবক খুব টেনশনে ছিল যে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হবে কি হবে না। ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হবে। আজকে এই বিষয়ে কি সিলেবাস, কি কি বিষয় আছে, কত ঘন্টা পরীক্ষা হবে, বৃত্তি কিভাবে দেওয়া হয়, সকল ইন ডিটেলস আলোচনা করতে চাই। দেখো, অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 বিষয় হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয়। প্রত্যেকটা বিষয়ে 100 করে নাম্বার, মোট 400। এখানে দেখো সময় হলো 3 ঘন্টা, আর তারিখ কবে? 21 তারিখের পরে যে কোনো সময়, অর্থাৎ তোমাদের হাতে অনলি 3 মাস সময় আছে। 3 মাস, এই 3 মাস সময়ে তোমাদের নিজেকে প্রস্তুত করতে হবে এবং বৃত্তি পরীক্ষার টেবিলে বসতে হবে এবং বৃত্তি পেতে হবে। এখন দেখো, তোমাদের সময় কতক্ষণ? 3 ঘন্টা। কিন্তু যারা বাক প্রতিবন্ধী আছে বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছে তাদের ক্ষেত্রে 30 মিনিট বেশি দেওয়া হবে, অর্থাৎ 3 ঘন্টা 30 মিনিট। এখন ছাত্ররা সবচেয়ে বেশি যেটাতে স্টাডি করে সময় দেয় সেটা হলো ইংরেজি এবং গণিত। এরা সবাই এটা ভালো করে, বাট এই বাংলা এবং বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয়ে এরা সময় দিতে চায় না, এই জন্য এরা বৃত্তি পায় না। তাই যে সকল ছাত্রছাত্রী বাংলা, বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ে বেশি ভালো করে ট্রাই করবে, 100% সে বৃত্তি পাবে। বৃত্তির ক্লাসিফিকেশন 2 প্রকার, ট্যালেন্ট পুল আর একটি হলো সাধারণ গ্রেড। প্রত্যেকটি উপজেলায় একটা নির্দিষ্ট সংখ্যক বৃত্তি বরাদ্দ থাকে। মনে করো তোমাদের উপজেলার 60 জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে, এর মধ্যে যে 60 জন সবচেয়ে বেশি নাম্বার পাবে তাদেরকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে ট্যালেন্ট পুলের বিভাজন আছে, সবচেয়ে বেশি নাম্বার যারা পাবে তারা ট্যালেন্ট পুলে পাবে, আর কম নাম্বার যারা পাবে তারা সাধারণ গ্রেডে পাবে। এখন এই বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয় এইগুলো পড়ার জন্য কি দরকার? তোমাদের বাংলাদেশ সরকার কর্তৃক বই দিয়েছে স্কুলে, টেক্সট বই, 100% টেক্সট বই লাইন টু লাইন পড়বে, তুমি বৃত্তি পাবে। এর কোনো গাইড ফাইড দরকার নেই, কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। তুমি যদি ক্লাসের পড়াগুলো ভালোভাবে ফলো করো, তুমি 100% পাবে। আমার এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা অধ্যায় আমি আপলোড করব। ইতিমধ্যে অনেকগুলো অধ্যায় আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সকল ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে এবং আমরা এগুলো ডিসকাস করব। এবং একটা জিনিস মনে রাখবে, অবশ্যই বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বাংলা এই সাবজেক্টটাতে অবশ্যই বেশি বেশি গুরুত্ব দিবে। আর এগুলোতে এমনি তোমরা গুরুত্ব দিয়ে থাকো, ইংরেজি এবং গণিত। সেক্ষেত্রে আজকে থেকেই পড়ার টেবিলে পড়তে বসো, মানজামারে লেগে যাও, তুমি দেখবে সফল হবে এবং বৃত্তি পাবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সফল কামনায় খোদা হাফেজ।